হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম বিডি রিভিউয়ের পক্ষ থেকে। আজকে আমরা যে ভিডিওটি তৈরি করছি এটি হচ্ছে স্যামসাংয়ের নতুন 32N4003 মডেলের এই টিভির আনবক্সিং এবং ফুল রিভিউয়ের পর। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন 32N4003 মডেলের টিভিটি, যে টিভিটি আজকে আমি আনবক্সিং করব এবং এটার পুরো রিভিউটা আপনাদেরকে দেখাবো কীভাবে টিভিটি সেট আপ করতে হয়, কীভাবে টিভিটা হচ্ছে আপনারা অটো টিউনিং করবেন। এই জন্য আমি টিভিটা দেখাবো, নতুন মডেলের এই টিভিটা, এবং এটার ফিচার সম্পর্কেও বলবো আপনাদেরকে। তো আপনারা ভিডিওটি আমার শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে, এবং আমার চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই 32N4003 মডেলের নতুন টিভিটি। এটির প্রাইস হলো 25,900, বর্তমানে 2,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 23,900 টাকা। আর এই টিভিটাতে আপনি যে সুবিধাগুলো পাচ্ছেন সেই সুবিধাগুলো হচ্ছে, যেমন আপনারা এটিকে টিভি দেখতে পারবেন, পেন ড্রাইভ ইউজ করতে পারবেন, কম্পিউটার মোড হিসেবে ব্যবহার করতে পারবেন, সিসিটিভি ফুটেজ দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদের সামনে যে এটা দেখাচ্ছি, এটা হচ্ছে 32N4003 মডেলের টিভিটি আজকে আমি আনবক্সিং করব। এটা হচ্ছে এইচডি টিভি, নট ফুল এইচডি, এটা এইচডি টিভি। এটা রেজলিউশন হচ্ছে 720 থেকে 1366 সামথিং, এটা 80 সেন্টিমিটার এবং 4 সিরিজের টিভি। এই টিভিটা রিসেন্টলি স্যামসাং লঞ্চ করেছে বাংলাদেশে। এটা একটা বেসিক টিভি, এটা স্মার্ট না, এটা বেসিক টিভি। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি টিভির প্যাকেটটি যেটি আছে সেটি আমি ওপেন করছি এবং কার্টুনটা আলাদা করলাম এবং টিভিটা বের করছি। আর টিভিটি বের করার সময় অবশ্যই সাবধানে আপনারা প্যাকেট থেকে বের করবেন, অথবা শোরুম থেকে আপনাকে টিভিটা যেভাবে দিবে আপনারা সেভাবে তো বাসা নিয়ে করতে পারবেন না। তারপর চেষ্টা করুন সাবধানে বের করে সাইডে হাত দিয়ে, কখনো ডিসপ্লেতে টাচ করবেন না। আমি যে ভিডিওটি দেখাচ্ছি ঠিক এভাবে করবেন। এই টিভির ফিচারগুলো আপনাদের দেখাবো, ফাংশনগুলো দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন নতুন টিভি UA 32N4003 AR। এটা হচ্ছে রিসেন্টলি লঞ্চ করেছে বাংলাদেশের স্যামসাং। টিভিতে কিছু পোর্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার কেবল, যেখানে আপনি টিভির পাওয়ারটা দিবেন। অডিও আউটপুট রয়েছে, তাছাড়া অডিও ভিডিও আপনার ডিভিডি বা সিডি যাতে ইউজ করতে পারেন সেজন্য আপনার এক্সট্রা কিছু পোর্ট রয়েছে। এছাড়াও আছে HDMI 2টা পোর্ট এবং USB একটা, পেন ড্রাইভ ইউজ করার জন্য আপনারা পাবেন। এই পোর্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন। যে মাঝখানে হচ্ছে USB এবং উপরে HDMI 2 এবং নিচে যেটা আছে সবশেষে সেটা হলো HDMI 1 পোর্ট। এবং আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে টিভিটি এইচডি টিভি। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা স্ট্যান্ডে লাগাবেন। আসলে অনেকে আমরা করি কি ওয়াল মাউন্টে, ওয়ালে হ্যাঙ্গিং করি টিভি, বা আবার কেউ আছে যারা কোনো একটা টেবিলের উপর রাখে টিভিতে স্ট্যান্ড করে রাখে। তো স্ট্যান্ডটা লাগানোর প্রসেসটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, যেটা আপনারা ইজিলি বাসায় যে কেউ নিজেই করতে পারবেন। আপনারা টিভি নিচে দেখতে পাচ্ছেন 2টা পোর্ট রয়েছে এবং আপনারা স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন। এই স্ট্যান্ডটা আমি আনবক্স করে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে সেট আপ করতে হবে। অনেকে মনে করেন যে এটা তো অনেক কঠিন কাজ, এটা কীভাবে আমরা টিভিতে স্ট্যান্ডে সেট আপ করবো এবং টিভিটা টেবিলে রাখবো, এটা যদি দেখায় দেয় তাহলে সুবিধা হয়। যার কারণে আসলে আমি আজকে এই ফুল রিভিউটা করছি, টিভির সেট আপ সহ প্রাথমিক যে রিভিউ এটা করছি আপনাদেরকে দেখানোর জন্য। তো প্রথমেই আমি আমার স্ট্যান্ডটা আমি বের করে নিলাম, এবং স্ট্যান্ডটা বের করার পরে স্ট্যান্ড ভালো করে বের করার পরে এর ভিতরে কিন্তু স্ক্রুর একটা প্যাকেট আছে, ছোটো একটা প্যাকেট আছে, যে প্যাকেটে 4টা স্ক্রু দেওয়া আছে, যে স্ক্রুগুলো দিয়ে আপনি কিন্তু স্ট্যান্ডটা সেট আপ করবেন টিভিতে। তো ভিউয়ার্স, প্যাকেটটি দেখতে পাচ্ছেন, স্ক্রু প্যাকেট। এবং এই স্ট্যান্ডে কিন্তু মোট 2টা ছিদ্র আছে, এই ছিদ্রের ভিতরে আপনি স্ক্রুটা দেবেন। এবং স্ট্যান্ডটা আপনি যে টিভিতে লাগানোর সময় যে রাইট সাইড এবং লেফট সাইড সিগন্যাল দেওয়া আছে, আর এবং এল লেখাই আছে। তো রাইট সাইড যেটা লেখা আছে সেটা রাইট সাইডে সেট আপ করবেন, এবং লেফট যেটা আছে লেফট সাইডে সেট আপ করবেন। তো এভাবে আপনারা ঠিক আপনার স্ট্যান্ডটি পুশ আপ করবেন, পুশ আপ করলে ইজিলি বসে যাবে। তারপর আপনার স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট করে দিবেন, তাহলে ইজিলি কিন্তু আপনার এটা স্ট্যান্ডটা আটকে যাবে। এটা খুব বেশি হার্ড টাইট করার প্রয়োজন নাই, ঠিক আছে। এটা আপনি নর্মালি কিন্তু প্রেশার দেওয়ার দরকার, নর্মালি আপনি স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করতে পারবেন
খুব কঠিন কাজ না, যে কেউ চেষ্টা করলে এটা আপনি বাসায় আপনারা নিজেরাই করতে পারবেন। আর টিভির সাথে যা যা থাকছে, আপনারা স্ট্যান্ড পাচ্ছেন, তারপরে আপনারা পাবেন হচ্ছে অ্যাডাপ্টার, পাওয়ার কেবল পাবেন, রিমোট পাবেন আপনারা। এরপর আমি যেটা করব, যে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার কেবল, রিমোট, সাথে কিছু অ্যাক্সেসরিজও রয়েছে আপনারা পাবেন, ওয়ারেন্টি কার্ড রয়েছে, ইউজার ম্যানুয়াল রয়েছে, যে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার কেবল। তো যেটা করবো, এই পাওয়ার কেবল এই মাথাটা আপনার টিভি পেছনে লাগবে, আর এটা হচ্ছে পাওয়ার কেবল প্লাস হচ্ছে অ্যাডাপ্টারের সাথে কানেক্ট হবে, ঠিক এভাবে কানেক্ট হবে, আপনারা দেখতে পাচ্ছেন। খুব বেশি পুশ করা দরকার নয়, হালকা। এরপর আপনার পাওয়ার কেবলটা টিভি পেছনে লাগিয়ে দেবেন। লাগানোর পর এই যে দেখুন, আমরা টিভিটা অলরেডি সেট আপ করে ফেলেছি। এখন আমি লাইন দেবো টিভিতে, পাওয়ার কানেক্ট করবো, করার পরে আমি টিভিটা অটো সার্চ করবো। তো প্রথমে যেটা আসছে দেখবেন যে প্লাগ অ্যান্ড প্লে, এখানে আপনি ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করবেন, এরিয়া এশিয়া ইউরোপ সিলেক্ট করবেন। দেন আপনি এখান থেকে সেটিংস থেকে চলে আসবেন, এখানে অটোমেটিক চলে আসবে, এখানে আসার পরে অটো স্টোরটা করে দিবেন। অটো স্টোর করার পর আপনার ডিশের নেটওয়ার্ক অনুযায়ী যে কয়েকটি চ্যানেল থাকবে সেগুলো সাপোর্ট করে, যেমন আমার এখানে 71টার মতো চ্যানেল রয়েছে ডিশে, তো 71টা চ্যানেলে আপনার সাপোর্ট করবে, আপনারা দেখতে পাবেন। খুব ইজিলি আপনারা করতে পারবেন, এটা কাজটা খুব কঠিন না। ওকে, এখন আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন হয়ে গেল। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের কোনো যদি পরামর্শ যদি থাকে অবশ্যই করবেন, এবং যদি কোনো তথ্য লাগে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি আপনাদেরকে চেষ্টা করব সব বিষয়ে সাহায্য করার জন্য। ধন্যবাদ সবাইকে।